ভাই কি মাছ ধরে নিয়ে আসেন নাকি ভাইয়া? ধরে নিয়ে এসে বিক্রি করছেন বিল থেকে? আচ্ছা আচ্ছা, নদী থেকে। আচ্ছা আচ্ছা, নদীর ধরা মাছ দেখুন। এখানে বহু মাছও আছে না? ভাইয়ের কি গরম লাগে না নাকি ভাই? গরম কি লাগে না? লাগে না? আমি যে দেখতেছি ভাই কাম করতেছে, আমার মনে হইলো ভাইয়ের গরম ইভেন লাগে না। এই যে আমাদের ব্যাপারী ভাই দেখেন, হাঁস নিয়ে কিন্তু বেচে কেনা করছেন তিনি। ভাই আমি জানতে দিয়েছি 1200 টাকা, মানুষের 800 বলে 900 বলে, মানুষের মুখ দিয়ে যা আসবে সেটাই বলে। চোখে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা বক্ষ জুড়ে। দেখার এই তৃষ্ণা কতটা তীব্রতর হলে 46 ডিগ্রি সেলসিয়াস উপেক্ষা করা যায় সে আমার জানা নেই। আজ নালিতাবাড়ি থেকে নকলা, নকলা থেকে চন্দ্রকোনা পর্যন্ত পৌঁছাতে গরমের আগ্রাসন কিছুটা হলেও টের পাওয়া গেল। সবুজের সমারোহ এবং গারো পাহাড় হিসেবে খ্যাত শেরপুর জেলার নকলা থানার চর অঞ্চলের এই বাজারটি চন্দ্রকোনা ইউনিয়নের ভেতর অবস্থিত। কৃষি প্রধান এই অঞ্চলটিকে ঘিরে রয়েছে প্রায় 14,000 মানুষের বসবাস, যার অধিকাংশ কৃষিকাজের উপর নির্ভরশীল। এই অঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ধান, ভুট্টা, সরিষা প্রভৃতি শাকসবজি সহ মাছ ও গৃহপালিত হাঁস মুরগি। গ্রামীণ কৃষকদের সেসব পণ্য বিপণনের একমাত্র মাধ্যম হচ্ছে সাপ্তাহিক এই গ্রামীণ বাজার। আজ আমি আপনাদেরকে এই বাজারটি ঘুরে ঘুরে দেখানোর পাশাপাশি জানিয়ে দেব সকল ধরনের নিত্যপণ্যের বর্তমান বাজার দর। চলুন তাহলে শুরু করা যাক। একটাই হাঁস আনছিলেন কাকা? না, আরো আনছিলাম। বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা। চন্দ্রকোনা বাজারে দেখুন সুন্দর হাঁস নিয়ে এসছে আমাদের এক গৃহস্থ কাকা। দুইটা এনেছিল, একটা বিক্রি করছে সে। কত বিক্রি করলেন? একটা বিক্রি করছি 500। 500? এটাও কি 500 টাকা দাম কয় নাকি? এরকম এরকম এটা কত কইতাছে? 400। 400? মানে হাঁসের দাম কি আগের থেকে কম মনে হইতেছে নাকি? হাঁসের দাম ব্যাপক বাড়তি আছে, একটু কমছে। এখন একটু কমছে না? আমরা দেখুন বাজারে কিন্তু কিছুদিন আগেও মানে বিশেষ করে হাঁস মুরগির বাজারে হাঁস মুরগি কিন্তু তুলনামূলকভাবে অনেক কম আমদানি হতো। এখন আবার একটু একটু করে বাড়তে শুরু করছে। আর প্রচণ্ড পরিমাণে গরমের কারণে কিন্তু বাজারে আপনার এখনো মানুষজন ওই অর্থে আসতে পারতেছে না। এই যে দেখুন হাঁস বিক্রি করতেছে আমাদের এক ভাই। ভাইজান কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? অনেকদিন পর দেখা হইলো। ভালো আছেন? বাজারে কম আসেন গরমের জন্য? গরমের জন্য বাজার কম। বেচা কিনা কেমন হইতেছে ভাইয়া? মোটামুটি ভালোই। আর হাঁসের দাম বর্তমানে? এডি 800-900 টাকা জোড়া কইতাছে। এডি 800-900 টাকা জোড়া। এইগুলো 800-900 টাকা জোড়া। তার মানে একটু দাম একটু কমছে ভাইয়া? হ্যাঁ, আগের চাই একটু দাম কমছে না? দেখুন দর্শক বন্ধুরা, আরো কিন্তু হাঁস। আর এইখানে কিন্তু আমাদের আরো এক ভাই হাঁস বিক্রি করতেছে। এই ভাইয়ের কাছ থেকে শুনে দেখি হাঁসের দাম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ ভালো আছি ভাইয়া। গরম পড়ছে মাত্রা অতিরিক্ত, অতিমাত্রায় গরম। হ্যাঁ, মরুভূমি হয়ে যাওয়ার মতন অবস্থায় হাঁসের দাম পাইতেছেন? তেমনটা নাই ভাই, দাম আমদানি কম।
আমদানি কম, কিন্তু আমদানি কারণে মানুষ আসতেছে না। মানে গরমটা কমলে আমদানি বাড়বে, আবার তখন একটু কাজের কাইসেস পড়ছে। হ্যাঁ, এরপরে আর কি আস্তে আস্তে গরমটা কমলেই ব্যবসাটা বাড়তে শুরু করবে না। তো এগুলো ভাইয়া কত করে জোড়া বিক্রি করতে পারতেছেন? পুরা 1000-1100 টাকা বিক্রি হইতাছে, চাইতেছি 1200। 1200 চাইতেছেন, 1000-1100 বিক্রি হইতেছে। যাক, বেচে কিনা ভালো তো মোটামুটি হ্যাঁ, মোটামুটি মাল আসলে বেচে কিনা হয়। হয় আর কি না। এই যে আমাদের ব্যাপারী ভাই দেখেন, হাঁস নিয়ে কিন্তু বেচে কিনা করছেন তিনি। ভাই আমি দাম চাইতেছি 1200 টাকা, মানুষের 800 বলে 900 বলে। মানুষের মুখ দিয়ে যা আসবে সেটাই করবে, সেটাই বলে। এটা তো কোনো সমস্যা নাই। কারণ ভাই আমি 1000 নিচে বেচতে পারবো না, কারণ কি আমার 1000 টাকা বেশি। টাকা বেশি দেখে 1000-এর নিচে বেচতেন না। বাজার দাম বেশি রেখে কিনছি 950 টাকা এরকম। না, আপনার ঠেকা তো কেউ মানবো না, মানবো হলো বাজারের দাম কিরকম। হ্যাঁ, তাহলে 1000-এর নিচে দিতেন না? না, 1000 1000-এর নিচে দিব না। তো মুরগির কি অবস্থা? মুরগি হালি বাচ্চা 1400 টাকা 1200 টাকা হালি। মুরগির হালি 1400, এখানে কেজি হিসেবে বিক্রি হয় না, না, এনে কেজি হিসেবে বিক্রি হয় না। পিস হিসেবে বিক্রি পিস হয়। হিসেবে এলাকার বাজার না। আচ্ছা, মানে আপনার পিস হিসেবে সব বিক্রি হয়ে যায়, তাই হ্যাঁ, তো? পিস হিসেবে। এখানে কি ব্যাপারী আসে বাইরের পাইকার? বাইরে ব্যাপারই আসে। আসে না? আসে। বেচে কিনা কেমন হইতেছে? আর ওরা নেয় বড় মুরগি না, কিন্তু সুটটা কম। ছোটটা নেয় কম। হ্যাঁ, কম নেয়। তাহলে এরই আপনার হালি বেচতেছেন 1200 1300। এই যে এই সাইজগুলো, হ্যাঁ, এই সাইজগুলো। এই সাইজগুলো না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা ভাই। আমরা এই চন্দ্রকোনা বাজারে কিন্তু আপনার দেখেন এখানে চীনা হাঁসও আছে এবং রাজহাঁসও পাওয়া যায়। তবে তুলনামূলকভাবে এখন বর্তমানে বাজারে যে সমস্ত হাঁস এবং মুরগি, এগুলো অনেক কম দেখা যাইতেছে। এই দেখেন সুন্দর চীনা হাঁস নিয়ে এসে এক ভাই, তার পাশে দুইটা বাচ্চা রাজহাঁস। ভাই, চীনা হাঁসের মানে কিরকম বেচা কেনা এখন? বেচা কিনা 2000-2500 টাকা কইতাছে। মানে এই জোড়া আর কি 2000 4000 টাকা দাম চাইতেছে। রাজহাঁস 4000 টাকার দাম চাইতেছে। চাইতেছে। পরে কিরকম দাম হইতেছে ভাই রাজহাঁস? দাম করছে না তো। করছে না, না? দাম চাইতেছে। আচ্ছা, 4000 চাইতেছেন কিন্তু দাম করছে না। আর চীনা হাঁসের মোটামুটি আপনার 2500 জোড়া নাকি? এগুলো দুটোটাই তো হাঁস আছে। এগুলো ভাই আপনাদের পালের হাঁস তো না? পালের হাঁস। দর্শক বন্ধুরা, এগুলো কিন্তু আমাদের এখানকার যারা গৃহস্থ আছে তাদের নিজস্ব মানে গৃহপালিত যে সমস্ত হাঁস মুরগি, সেগুলোই এই যে বিক্রি হচ্ছে। আর চন্দ্রকোনা বাজারটা কিন্তু চমৎকার সুন্দর, এটা একটা মনে করেন চর অঞ্চলের বাজার। তো আমরা দেখলাম তুলনামূলকভাবে এখান থেকে হাঁস এবং মুরগির যে বাজার দর, সেই তার বর্তমানে কি দাম আছে সেই দাম দর। তো এবারে আমরা কিন্তু আমাদের যে মূল বাজার, সেই মূল বাজারে যাব। ওই যে ওইখানে আলী ভাই আমাদের জন্য অপেক্ষা করছে। আলী ভাই কিন্তু অলরেডি তার এখানকার দাম দর দেখানো হয়ে গেছে। আর এখানে কবুতরের বাজারও কিন্তু আছে, অনেক ধরনের কবুতর এই বাজারে বিক্রি হয়। আপনারা যদি কবুতরের বাজার দেখতে চান এবং তার দাম দর জানতে চান, তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। চর অঞ্চলে বন্ধুরা আপনারা জানেন যে মোটামুটি এখানকার যে পণ্যবাহক, সেই পণ্যবাহক হিসেবে কিন্তু এই যে ঘোড়ার গাড়িগুলো ব্যবহৃত হয়। এই যে দেখুন, কারণ এখানকার রাস্তাঘাট অত্যন্ত মনে করেন ভঙ্গুর বলে এই ধরনের গাড়িগুলো ব্যবহৃত হয়। এই দেখেন, এই যে এই গাড়িগুলোতে কিন্তু তারা বিভিন্ন রকমের পণ্য নিয়ে এসে, ওখানে কিন্তু আরও ঘোড়ার গাড়ি আছে। এখানে যে সমস্ত উৎপাদিত পণ্য এই যে ফিল্টের ভেতরে, এখানে কিন্তু রোদে শুকানো হয়। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার ধান উৎপাদন হয়, ধানের সাথে ভুট্টা উৎপাদিত হয়। আর এই যে যারা আছেন এখানকার নারীরা সেই কাজগুলো করেন। আর এখানে দর্শক, এই যে আমার সামনে, এখানে হচ্ছে আপনার পাইকারি বেচা কিনা হয় এই চর অঞ্চলে যে পণ্যগুলো উৎপাদিত হয় সেই পণ্যগুলোর। আমার সামনে এখানে কিন্তু আপনার যে মূল খুচরো বিক্রির যে বাজার, সেই বাজারটা। আর এই দিকে দেখুন, মানে আপনার বাঁশের নানান রকমের পণ্য বর্তমানে কিন্তু চর অঞ্চলের এই যে বাজারটাতে এখানে বিক্রি হচ্ছে। এই যে দেখুন কত রকমের, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলোকে বলা হয় ঢুলি। এইগুলোর ভেতরে ধান রাখা হয়। আমাদের এই অঞ্চলে এখন ধান উঠছে, বড় ধান, তো যার জন্য এই ঢুলিগুলোর বিক্রি কিন্তু বাড়ছে। কত করে বিক্রি করতেছেন চাচা ঢুলি? ভাই একটা এক রকমের, বড়টা বড় দাম, ছোটটা ছোট দাম। এইটা কিরকম দাম? এটা 600 বেচতেছি। এটা 600, আরো বড় আছে? বড় আছে। এডিতে আপনার কত মন ধরবো ধান? এটা 12 মণ। 12 মন ধরবো। আর যেগুলো আরো বড় আছে ওইগুলো কত মনের? 20, 25, 22, 18, 15। ওডি আবার দাম বেশি, 1000-1200 নাকি?
1000 1200 টাকা তাহলে 800 900 1000 800 900 1000। এটা তো শুধু এই সিজনেই বিক্রি হবো, দুলো আর বাবার সময় চলে এই দুই সময় চলবো। এটি আপনারাই বানান? আমরাই বানাই। আচ্ছা আচ্ছা। বাজারের এই যে অংশটা, এখানে যে বাঁশের বিভিন্ন রকমের পণ্য বিক্রি হচ্ছে, এটাকে একটুখানি আমরা দেখে তারপরে মূল বাজারে আজকে কি ধরনের পণ্য উঠছে সেটা দেখাবো। এখানে কিন্তু চমৎকার সব মাছ পাওয়া যায়, আর দেখুন এখানে কিন্তু ধানও বিক্রি হচ্ছে। আর এত পরিমাণে গরম, এই যে গরমে ভাই কিন্তু পাখা দিয়ে বাতাস খাইতেছে, সহ্য করা যাচ্ছে না ভাই, কঠিন একটা অবস্থা। তো ভাইয়েরা দর্শক দেখুন অনেক রকমের বাঁশের পণ্য নিয়ে এসেছেন আপনার বিক্রি করার জন্য। এদিকে অনেকে বিক্রি করছে, ভাইয়ের কাছ থেকে একটুখানি দাম জেনে যাই। এই যে ভাই পাখা, যে পাখা দিয়ে বাতাস খাইতেছেন, ভাই এগুলো কত করে পিস বিক্রি হয়? 50 টাকা বিক্রি করতে 50 টাকা পিস বিক্রি হয়। ভাইয়া এগুলো কি আপনারা কিনে আনেন নাকি? কিনে আনেন না? আপনাদের কাছে এই যে কুলা থেকে শুরু করে ডালা প্রভৃতি নানান রকমের সবই বাঁশের পণ্য, সবই কেনা না? আর এই যে কুলাগুলো কিরকম দামে ভাই বিক্রি হয়? এটা গোলাপে তো আছে 120 টাকা। 120 টাকা, মানে 120 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, এর নানান রকমের দাম। ভাই এইটা কি শুধু এই সিজনেই বিক্রি হবে নাকি সব সময় চলতে থাকে? সব সময় চলতে থাকে। একটু বেশি হইব, আর এমনি অন্য সময় টুকিটাকি হবে, কম হবে না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ, চন্দ্রকোনা বাজারে কিন্তু একটা চমৎকার মাছের বাজার আছে। এটা যেহেতু চর অঞ্চলের বাজার, এখানে প্রচুর পরিমাণে মাছ ওঠে। তো আমি সেই মাছের বাজারের দিকে এগোচ্ছি এবং আপনাদেরকে আজকে দেখাবো এখানে মাছের বাজারে কি ধরনের মাছ আছে আর তার বর্তমান বাজার দর কেমন আছে। এখানে দেখা যাচ্ছে যে আজকে ভিড় অনেক বেশি মাছের বাজারে, আর মানুষও বেশি, এখানে মাছও বেশি। এই যে দেখেন মাগুর নাকি ভাই? বিলেন নাকি চাষের? চাষের না? কিরকম কেজি এগুলো ভাইয়া? 400। কমই তো। হ্যাঁ, ঢাকা শহরে দেখি একজনের নিয়ে বইছে, বুঝছেন, 1000 টাকা চাই ভাই। দেখে হতবাক হয়ে গেছি দর্শক। আর এইখানে দেখেন মাত্র 400 টাকা কিন্তু বিক্রি হচ্ছে এই যে বড় বড় মাগুর। আর এখানে দেখুন কত রকমের মাছ, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দেখেন অনেক রকমের মাছ, তবে দেশীয় প্রজাতির মাছ এবারে বৃষ্টি হয়নি বলে তুলনামূলকভাবে কিন্তু একটু বাজারে কম এসছে। তবে এখনও কিন্তু এই অঞ্চলে দেশীয় মাছ আছে, এই যে ভাইয়ের কাছে আছে। এদিকে ভাই বিলের না? বিলের মাছ, এই যে বিলের মাছ। বৃষ্টি হইলে বিলের মাছ আরো অনেক বেশি থাকতো, তাই না ভাই? বৃষ্টি নাই, বিলের মাছও কম। দোয়া করুন বৃষ্টি হোক ভাই, আমার একলার দোয়া হইব না, সবাই মিলে দোয়া করুন লাগবে উপরওয়ালার কাছে, বুঝছেন না? সেই অবস্থা। তো ভাই এটি দাম কত? 500 টাকা। আচ্ছা আচ্ছা, এটা 450। পুঁটিও আছে দেখা যায় আপনার কাছে? পুঁটিও আছে তো? পুঁটি কত করে? 250। আচ্ছা বন্ধুরা দেখুন, আরও কিন্তু এখানে অনেক রকমের মাছ আছে, বড় ছোট মাঝারি পাঙাশ মাছ। আপনাদেরকে দাম জানাবো। এই দিক থেকে দেখুন এখানেও অনেক সুন্দর মাছ। এই যে দেখুন মলা মাছ, দেশীয় প্রজাতির। টাকা কত করে কেজি মলা মাছের? 350। তো কমই আছে। এই মাছটা বন্ধুরা দেখাই যায় না। এই যে দেখুন বিলে পাওয়া যায় এখন, এগুলো একদম মানে নাই হয়ে গেছে, এগুলো অনেক কম তুলনামূলক। ভাই এগুলি কি মাছ বলে ভাই? হ্যাঁ, ভেদা। হ্যাঁ, আমরা এটা ভেদাই তো বলতাম। ভাই এগুলো কত করে কেজি? 700 না? এটির দাম বেশি। বিলের মাছ তো নাকি ভাই? বিলের। হ্যাঁ আচ্ছা। কাকা শিং মাছের কেজি কত? হ্যাঁ কাকা 300 টাকা। 300 টাকা কেজিতে বন্ধুরা শিং মাছ চন্দ্রকোনায়। আর এই যে ভাইয়ের কাছে আরো ভালো শিং মাছ দেখা যায়, বড় সাইজের একটু। ভাই এটি কত? 400 টাকা। 400। আর এই দেখুন কই, দেখুন এক একটা বিশাল সাইজের কই। এ তো রুই মাছের মতো সাইজ ভাই। কি বিশাল বিশাল সাইজের কই। ভাই এগুলো কত করে কেজি বিক্রি হয়? 300 টাকা। 300 টাকা, অনেক কম দাম দেখা যায়, অনেক কম দাম কিন্তু বন্ধুরা। এগুলো দেখেন 300 টাকা মাত্র কেজিতে বিক্রি করতেছে। আর এই যে দেখেন শিং, এগুলো তো চাষের শিং না, বিলের ভেতরে চাষ করছে না? এগুলো কত করে কেজিতে বিক্রি হয়? 250। 250 না? এটা হলো কার্ফু না কাকা? কার্ফু আজকে কত করে কেজি বেচতেছেন? আজকে ব্যস্ত আছি 260। 260 কার্ফু। কার্ফু 260 টাকা কেজিতে দর্শক বন্ধুরা আমাদের এই চাচা কিন্তু চন্দ্রকোনা বাজারে বিক্রি করতেছে। আর এগুলোর কি দাম একটু কম নাকি? 240। 240। আর এটা কি বেশি? এটা বেচলাম 350। 350। আচ্ছা আচ্ছা। বেচা কিনা কেমন কাকা? ভালোই ভালাই আছে না? আচ্ছা
এটাই তো হস্তার মাছ নাকি ভাইয়া? একদম হস্তার মাছ এটা। এটাই হস্তার মাছ সবচাইতে একদম বাজারের হস্তার মাছ। কত করে ভাই? গরিবের মাছ এটা, 140 টাকা কেজি। 140 টাকা কেজি। হ্যাঁ। এটা কি ভাই দেশি জাতের না হাইব্রিড? হাইব্রিড জাতের তেলাপিয়া। দেশি জাতেরটা আর একটু ছোট হয় না ভাই? হ্যাঁ, দেশি জাতের ছোট। আর একটু ছোট হয়। ভাই বাজারে বর্তমানে বেচা কেনা কেমন চলছে? খুব অবস্থা একটু খারাপ। গরমের জন্য? হ্যাঁ, গরমের জন্য অবস্থাটা খারাপ। গরমে মানুষজনের মানে আনাগোনাও কম, মানে দামও একটু তুলনামূলক কম, আবার বেচা কেনাও কম। বেচা কেনাও কম। বেচা কেনাও কম না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, হ্যাঁ ভালো থাকেন। এটা কি রুই মাছ নাকি গ্রাস কাপ? দুই মাথা মির্গা মাছ। ও মিরগেলও আছে না? মিরগেলের পাশে রুই। রুইগুলোর পেটগুলো দেখে মনে হইতেছে অন্যরকম একটু সাইজের হয়েছে না? কত করে দাম ভাই এটি? 320 320 টাকা। 300-320 না? 300-320-এ কিন্তু বন্ধুরা এই মাছ বিক্রি হচ্ছে। আর এগুলো ভাইয়া কি আরো কম নাকি দাম? ভাইয়া এগুলো কত দাম? এই যে এগুলো 250 240। আচ্ছা আচ্ছা। আর এই যে দেখুন দর্শক, আরো অনেক মাছ কিন্তু আপনার চন্দ্রকোনা বাজারে বেচা কেনা চলছে। কত মাছ এসে ভরে যায় এই বাজারে। এখন বর্তমানে মাছের আমদানি তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে অনেক বেশি। এই যে দেখুন পাঙাশ কিন্তু বন্ধুরা লাফাচ্ছে। ভাই পাঙাশ কত করে কেজি আজকে? 170 টাকা। একটু কম আছে দেখা যায়। হ্যাঁ, মাঝে মাঝে 180 যায় সর্বোচ্চ, তাই না? 180 যায়। দর্শক বন্ধুরা আজকে কিন্তু একটু কম আছে। আর এই যে দেখুন ভাই কি মাছ ধরে নিয়ে আসেন নাকি ভাইয়া? ধরে নিয়ে এসে বিক্রি করছে বিল থেকে? আচ্ছা আচ্ছা, নদী থেকে। আচ্ছা আচ্ছা, নদীর ধরা মাছ দেখুন। এখানে বহু মাছও আছে না? দেখুন কত সুন্দর মাছ। এটি কত করে দিতেছে? 800 টাকা কেজি বেচুন। 800 টাকা কেজি বেচা যায় না? আর এটা কি ভাগা ধরে দিয়ে দিতেছে? না না, কেজি হিসাবে। কেজি হিসেবে দিবেন? হিসাবে কিংবা এমনিও মানে মিল করে দেওয়া যাবে আর কি, দামাদামি করে, তাই তো? আচ্ছা ভাই এটা দরকার। আগে তেলাপিয়াটা তো দেখা লই, তেলাপিয়াটা তো ভালো সাইজের, সেই সাইজের বন্ধুরা তেলাপিয়া। ভাই কত করে এডি কেজি? এটা কেজি 200 টাকা। 200 টাকা। 200 টাকা কেজিতে তেলাপিয়া দর্শক। আর ভাই বলতেছে টাকি মাছ দেখানোর জন্য। ভাই এগুলো কি বিলের টাকি মাছ? বিলের না? আচ্ছা, বিশাল বড় বড় সাইজের বন্ধুরা টাকি মাছ। এই যে লাভ দিয়ে চলে আসে টাকি মাছ, তো মানে আপনার লাভ দিয়ে দিয়ে যাইতে পারে অনেক দূর পর্যন্ত। ভাই কত করে কেজি টাকি মাছে? 600 টাকা। 600। এগুলো বিলের মাছ ভাই, দেশীয় একদম না? টাকি মাছ কি চাষ হয় নাকি এখন? চাষ হয় না। চাষ হয় না? দুই সাইড আর কি পুকুরে পাওয়া যায়। আর এইটি বন্ধুরা বিলের মাছ দেখেন, অনেক সুন্দর মাছ, কিন্তু চমৎকার মাছ চন্দ্রকোনা বাজারে ভাই বিক্রি করতেছে। টাকি মাছের স্বাদও অনেক ভালো, তাই না ভাই? আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ বন্ধুরা দেখুন ভাই কত লোভনীয় খাবার সাজিয়েছে বিক্রি করার জন্য। চিংড়ির দিয়ে ডিমের, ভাই ডিমের সাথে কি চিংড়ি দিয়ে কিছু বিক্রি করেন নাকি? মানে চিংড়ি আলাদা নাকি? ডিমের চপ না? হ্যাঁ, ডিমের চপ, তারপরে যে পেঁয়াজি প্রভৃতি ভাই কিন্তু নানান রকম মুখরোচক খাবার বিক্রি করছে। আর এটা হচ্ছে দর্শক বন্ধুরা চন্দ্রকোনার যে খুচরো বিক্রির যে মার্কেট, সেই খুচরো বিক্রির মার্কেট। দেখেন এখানে কিন্তু নানান রকমের সবজি বর্তমানে টাটকা, মানে চর অঞ্চলের যে সমস্ত সবজি সেগুলো বিক্রি চলছে। এই যে এদিক থেকে আমরা একটুখানি আপনাদেরকে দাম দেখিয়ে যাব। আরেকটা সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে এখনোই লক্ষ্য করছি যে আপনার উঠে পড়েছে, লাউ উঠে পড়ছে। এই যে দেখেন লাউ, এই যে লাউ। ভাই কি মালাই খাইতে খাইতে বিক্রি করছেন ভাই? গরমে খুব কষ্ট না ভাই? ভয়ানক গরম দর্শক বন্ধুরা। ভাইয়েরা মালাই খাইতে খাইতে আপনার পণ্য বিক্রি করছে। এই যে দেখেন নানান রকমের ফসল তারা বিক্রি করছে। ভাই কি লাউ আপনিই এনেছেন নাকি? লাউ ভাই এখনই বিক্রি হয়? এটা তো একদম দেখা যায় অনেক আগে থেকেই এবারে লাউ ওঠা শুরু হয়ে গেছে। 15 দিন ধরে, মানে এইবারই দেখতেছি আপনার সবচেয়ে বেশি তাড়াতাড়ি মনে হয় লাউ আসলো না? হ্যাঁ, এখন কি ভাই দাম একটু বাড়তি লাউয়ের নাকি? 30 টাকা 40 টাকা। 30 টাকা 40 টাকা? তাহলে তো ভাই দাম বাড়তি নাই দেখা যায়। 50 টাকা বেচে যাবে? তো এটা তো সিজনেও 50 টাকা বেচুন যাবো, তাই না? সিজন নাই, 20 দিন ধরে না? আচ্ছা আচ্ছা, তাহলে 50 টাকা আর কি ওটা বিক্রি করতে পারবেন, তাই তো? আর এই বেগুনগুলো ভাইয়া কত টাকা? এখন 30 টাকা। দাম বর্তমানে কম, দাম কম। বেচে কিনাও কি কম নাকি ভাই? বেচে কিনাও কম। করলা ভাইয়া? 20 টাকা কেজি না? আচ্ছা ঠিক আছে ভাইয়া, বেচে কিনা করেন। ভাই এটা কিছু টানাই লইতেন, ঠান্ডা লাগতো। যে গরম ভাই, কঠিন গরম। ভাইয়ের কি গরম লাগে না নাকি ভাই?
গরম কি লাগে না? বিশাল ভাই বিশাল লাগে না? অতিরিক্ত ভাই গরমে রয়েছে ভাই একেবারে তামা তামা বের লাগে। আমি যে দেখতেছি ভাই কাম করতেছে, আমার মনে হইলো ভাইয়ের গরম ইভেন্ট লাগে না বিশাল এই ভাই, অবস্থা। বিশাল। তো আজকে ঝিঙ্গা নিয়ে এসছেন নাকি ভাই? হ্যাঁ ভাই ঝিঙে নিয়েছি ভাই। ঝিঙ্গার কিরকম দাম ভাইয়া? ঝিঙ্গা ভাই নিয়েছি ভাই 5 টাকা করে ভাই নিয়েছি রে। 5 টাকা করে কেজি, বেচতেছেন কত? ব্যস্ত 20 টাকা 15 টাকা। 20 টাকা 15 টাকা, তাহলে তো মোটামুটি দাম দেখা যায় ঝিঙ্গার কম ভাই গরমের জন্য। একবারে কম ভাই, গরমে দাম কম না? গরমে মাল রাখা যায় না। একবারে মাল কম ভাই। ভেন্ডি 10 টাকা করে। 10 টাকা করে? এটা খুচরা আপনার 10 টাকাই বেচতেছেন? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা বন্ধুরা, গরমে মাল নষ্ট হয়ে যাওয়ার কারণে ভাইরা কিন্তু অনেক কম দামে মাল বিক্রি করতেছে, মানে নিত্য পণ্য তরিতরকারি এগুলো। তো ঠিক আছে ভাইয়া, খাইকেন। হ্যাঁ ভালো। আর এই ভাইয়ের গরম লাগতেছে, বোঝা যাইতেছে। ভাই দেখেন গরমে সে মাথার উপরে মোটামুটি একটা গামছা দিয়ে একটু ঠেকা দিছে নাকি ভাই? ভাই এই যে পটল নিয়ে এসে, ভাই পটল কত করে কেজি ভাইয়া? 30 টাকা 40 টাকা। আর এই বেগুন ভাই? বেগুনও 30। গরমে কি ভাই বেচা কিনা কম নাকি? বেচা কিনা কম, আর মালও নষ্ট হওয়ার ভয় বেশি, দামও একটু কম না ভাই? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ বন্ধুরা, চন্দ্রকোনা বাজারের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশতে কিন্তু দেখুন আরও অনেক রকমের পণ্য বিক্রি চলছে, এবং কৃষকরা কিন্তু এইদিকে আরও অনেক রকমের মানে আপনার পণ্য নিয়ে এসছেন। তো এখান থেকে আমরা মূলত আপনাদেরকে একটুখানি আলু পেঁয়াজের দামটা দেখিয়ে যাব। এই যে আমার সামনে এক ভাই আলু পেঁয়াজ বিক্রি করতেছে। ভাইজান কেমন আছেন ভাইজান? ভালো আছেন না ভাই? বর্তমানে আপনার দেশি আলুটা কিরকম কেজি যাইতেছে? পাইকারি 65, মানে খুচরো আপনার প্রায় 70-এর কাছাকাছি। 70 টাকা না? আর এটা কি ভাই আরো বাড়লো নাকি? তা না না না, এটা বাজার সীমিত আছে। এটা সীমিত আছে। কত? 50, খুচরা 50 না? 50। আচ্ছা আচ্ছা। আর ভাই পেঁয়াজের কিরকম দাম? 70 টাকা। পেঁয়াজেরও দাম বাড়ছে, মানে বাড়তেই আছে আর কি, ধীরে ধীরে বাড়তেই আছে না? বাড়তেই আছে। আর ভাই সাজিনা কিরকম? 100 টাকা কেজি। এটাও বাড়ছে আর কি, সব একটু বাড়ার দিকেই আর কি, সীমিত হারে বাড়তেই আছে। ভাই লাউও বিক্রি করছে দর্শক। অফ সিজনেও লাউ আইসা পড়ছে এখন না? অফ সিজনে। আচ্ছা আচ্ছা, 50 টাকা আর 40 টাকা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। হ্যাঁ কোন গরমের ভিতরে আমাদের এক কাকা কিন্তু এখানে নানান রকমের ফসল নিয়ে এসে, তার ভিতরে কাঁঠালও কিন্তু সে নিয়ে এসে। কাকার কি এটা গাছের কাঁঠাল নাকি কাকা? একটাই আনছিলেন? একটাই না? কাকা কিন্তু একটাই গাছের কাঁঠাল সে নিয়ে এসে বাজারে। কাকা এটা দাম হয় কত করে কইতাছে? 120 টাকা পর্যন্ত কইতাছে না? আচ্ছা আচ্ছা। আর কাকার এই যে এগুলো সবই কাকার নিজেরই না ফসল? কচু কেমন বিক্রি হয়? আরেকজনের দিয়ে গেছে না? আপনার 40 টাকা করে পিস? 40-30 যা দেয়। আচ্ছা আচ্ছা। তাহলে কচুর কি এবারে আপনার ফলনটা একটু বৃষ্টির কারণে খারাপ হইলো নাকি? হ্যাঁ কাঠ কম হইতাছে। কাঠ কম হইতাছে, মানে বৃষ্টি চাইলে কাঠটা বেশি হইতো না? আচ্ছা আচ্ছা। তো এগুলো 40 টাকা মোটামুটি বেতন যায়, তাই তো? 30-40। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ তো বন্ধুরা, ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম চন্দ্রকোনা বাজার। চন্দ্রকোনা একটা চর অঞ্চল, আপনারা জানেন। তো এখানে কিন্তু আপনার বিভিন্ন রকমের পণ্য এখানকার যে সমস্ত কৃষকরা আছে তারা উৎপাদন করে এবং এই বাজারে নিয়ে এসে বিক্রি করে। আমি আর আলী ভাই পুরো বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে সেই সব পণ্যের যে বর্তমান বাজার দর আছে সেটা জানানোর চেষ্টা করলাম। প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। আর লাইক করার সাথে সাথে দর্শক কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আরেকটা কথা দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যারা গ্রামীণ হাটবাজার দেখতে পছন্দ করেন বিভিন্ন রকমের মানে পণ্যের বাজার দর, তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল নাকি আলী ভাই? একদম।